হ্যালো ডেভেলপার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখবো হচ্ছে কিভাবে আমরা নেক্সট.জেএস প্রজেক্টের সাথে কিভাবে গিটহাব অথেন্টিকেশন করতে পারি, সেটা আবার নেক্সট অথের সাহায্যে। নেক্সট জেএস এবং হচ্ছে গিটহাব নেক্সট অথ ডট জেএস এর সাথে কিভাবে অথেন্টিকেশনটা করতে পারি সেটাই দেখবো। সো তার জন্য যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা আপনাকে বলে দিব। সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন একটা রিপোজিটরি আছে, সেটা হচ্ছে তোমার এইখানে স্টার্টার প্যাক আছে। নেক্সট.জেএস এর যে প্রজেক্ট আছে এখান থেকে ডাইরেক্ট কোড ক্লোন করে নিতে পারো অথবা ডাউনলোড করে নিতে পারো। এটা কপি করে তুমি ক্লোন করে তোমার মেশিনে ডাউনলোড করে অথবা ইনস্টল করে সেটাকে রান করতে হবে। রান করার জন্য যে কমান্ডগুলো দিতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু কিছু জিনিস দেওয়া আছে, তুমি চাইলে npm ইউজ করতে পারো অথবা ইয়ার্ন চাইলে ইয়ার্ন ইউজ করতে পারো। সেটাকে ইনস্টল করে নিবে। ইনস্টল করার জন্য যে কাজটা করবে, তোমার প্রজেক্টে চলে আসবে। আসার পরে হচ্ছে তুমি যে জিনিসটা করবে সেটা হচ্ছে, তুমি যদি ইয়ার্ন ইউজ করো, ইয়ার্ন ইউজ করলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার ইয়ার্ন দিয়ে দিবে। এবং এই ভিডিও তোমার এই গিটহাব লিঙ্কটা কোথায় পাবে, আমার যে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। ইয়ার্ন দিয়ে দিবে। আর যদি তুমি npm ইউজ করো, npm আই দিবে। npm আই দিলে তোমার প্রজেক্টটা কিন্তু ইনিশিয়াল সেট আপ হয়ে যাবে। এবং এটাকে আমি রান করবো, যেহেতু আমি করলাম। রান করার জন্য তুমি যদি npm ইউজ করে থাকো, npm রান ডেভ দিবে। আমি যেহেতু ইয়ার্ন ইউজ করতেছি, ইয়ার্ন রান ডেভ দিলাম। সো আমার প্রজেক্টটা কিন্তু রান হয়ে যাবে 3000 পোর্টে। দেখতে পারতেছো এটা কিন্তু রান হয়ে গেছে। রান হওয়ার পরে আমি আমার প্রজেক্টে আসবো। আসার পরে কিন্তু এরকম একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে কিন্তু আমার প্রজেক্টে এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছ লগ ইন বাটন। লগ ইন বাটনে ক্লিক করলে দেখতে পারতেছো এরকম একটা ইউআই আছে। সো আজকে আমরা দেখবো হচ্ছে গিটহাব দিয়ে কীভাবে অথেন্টিকেশনটা করে। অথেন্টিকেশনটা করার জন্য আমরা গিটহাবে অথেন্টিকেশনটা করবো। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে, আমাদের যে নেক্সট অথ আছে সেইখানে চলে যেতে হবে। আমরা সার্চ করবো হচ্ছে নেক্সট অথ লিখে সার্চ করবো। নেক্সট অথ লিখে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে। সো তুমি এইখানে ক্লিক করতে পারো অথবা গেটিং স্টার্টে ক্লিক করতে পারো। সো গেটিং স্টার্টে আসার পরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ইয়ার্ন, তুমি যদি ইউজ করে থাকো ইয়ার্ন অ্যাড নেক্সট অথ দিবে। আর তুমি যদি npm ইউজ করো তাহলে npm দিবে। সো আমি যে কাজটা করব, তো চলো আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যেহেতু ইয়ার্ন ইউজ করতেছি তো আমি এটা দিব। দেওয়া হচ্ছে আমি এন্টার দেবো। আমার এখানে কিন্তু তোমার এটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড দেন সেকেন্ড যে কাজটা করবো সেটা হচ্ছে ডকুমেন্টেশনটা একটু দেখবো। দেখার জন্য যে কাজটা করবো, এখানে দেখতে পারতেছো অ্যাড এ এপিআই রাউট। আমার একটা এপিআই রাউট দিতে হবে। এরকম থাকবে, দেখতে পারতেছো এপিআই অথ, তারপরে হচ্ছে এরকম একটা থাকবে ডট ডট দেয়ার নেক্সট একটা তোমার অথ, তারপরে ডট জেএস। এরকম একটা ফাইল ফোল্ডার আমার স্ট্রাকচার বানাতে হবে। আমার যেখানে ফাইল আছে, সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে তোমার আমার অ্যাপ ফোল্ডার আছে। অ্যাপ ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি এপিআইটা অন করব। ধরো হচ্ছে আমার অ্যাপ ফোল্ডার, এখানে হচ্ছে আমি এপিআই একটা ফোল্ডার নিব এপিআই। তারপরে হচ্ছে যে কাজটা করব, এরপরে হচ্ছে তারা যে জিনিসটা বলছে, তারপরে হচ্ছে অথ নামের আরেকটা ফোল্ডার নিব। অথ নেওয়ার পরে তারপরে হচ্ছে আরেকটা ফোল্ডার নিব। নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এরকম দিব। দেওয়ার পরে ডট 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 তিনটা দিব। দেওয়ার পরে হচ্ছে নেক্সট অথ। তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো, নেক্সট ইউটিএস, কিন্তু তোমার এরকমভাবে দিতে হবে। এরকম এপিআই তারপরে অথ, তুমি চাইলে এটা দিতে পারো, অন্য কোনো নাম দিতে পারো, বাট তোমার কনভেনশনটা কিন্তু এরকমই থাকবে। এরকম একটা ব্র্যাকেট দিতে হবে। তারপরে হচ্ছে তোমার লাস্টে কিন্তু এরকম আরেকটা ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে তোমার এই ফোল্ডারগুলো কিন্তু করা শেষ। তারপরে হচ্ছে তোমার রাউটটা ডিক্লেয়ার করতে হবে। রাউট ডিক্লেয়ার করার জন্য তোমার যে জিনিসটা করতে হবে, আর ইউটি রাউট রাউট ডট টিএস। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ রাউট ডট টিএস। এটা কিন্তু আমরা টাইপস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্টটা করতেছি, ঠিক আছে। তারপরে আমরা যে জিনিসটা করবো এখানে দেখে আসি। দেখার জন্য যে কাজটা এখানে এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার করা শেষ এতটুকু। এখন হচ্ছে আমি এখানে একটা রাউট ডিক্লেয়ার করব। রাউট ডিক্লেয়ার করার জন্য আমি যে জিনিসটা করব, এই যে দেখতে পারতেছো অথ অপশন নামে একটা জিনিস আছে। এই অথ অপশনটাকে আমি কি করব, আমার এখানে দিব। অথ অপশনটা দেওয়ার জন্য আমি যে কাজটা করব, আমি একটা ফোল্ডার তৈরি করব ইউটিলস নামে ফোল্ডার তৈরি করার জন্য আমি যাব হচ্ছে আমার আবার অ্যাপে যাওয়ার পরে যে কাজটা করব, ইউটিলস নামে একটা ফোল্ডার তৈরি করব। ধরো হচ্ছে ইউটিলস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ইউটিলস নামে ফোল্ডার তৈরি করার পরে ইউটিলসের মধ্যে অথ অপশন নামে যে ফাইলটা তোমরা দেখছিলা, সো সেই ফাইলটা আমি কপি করে ফেলছিলাম। সো সেই ফাইলটাকে আমি এখানে ডাইরেক্ট পেস্ট করবো। পেস্ট করার পরে টিএস দিব। টিএস দেওয়ার পরে হচ্ছে তোমরা দেখবে হচ্ছে এই অথ অপশনের ভিতরে কিছু কোড দেওয়া ছিল। এই কোডগুলোকে আমরা নিয়ে আসবো সরাসরি। তুমি চাইলে কিন্তু এরকমভাবে তুমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারো। আইসা কিন্তু তোমার এখানে কিন্তু এটাকে পেস্ট করে দিতে পারো। পেস্ট করার পরে হচ্ছে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমার এই জিনিসটা লাগবে না, এখান থেকে তোমার এক্সপোর্ট করা লাগবে না। তোমার উপর থেকে এক্সপোর্ট চাইলে করতে পারো, এটা তোমার লাগবে না। সো এরকম থাকবো। তুমি যদি আজকে যেহেতু গিটহাবের প্রোভাইডার দেখাবো, গিটহাবেরটা তুমি এটা নিতে পারো।
আর যদি আমরা যখন গুগল দেখাবো তখন গুগল এটা তুমি নিবা। সো এটা কোথায় থেকে আসবে, এই ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট কোথা থেকে আসবে, এটা হচ্ছে তোমার আমার প্রসেস ডট ইএনবিতে এটা অ্যাড করতে হবে। আমি অ্যাড করে নিব। দাঁড়াও আমি তোমাকে তার আগে একটা জিনিস দেখাইতেছি, সেটা হচ্ছে এইখানে তোমার নেক্সট অথ যেটা, এটা লাগবে না, এটা কাইটা দিবে। কাটার পরে হচ্ছে তোমার অথ অপশন দিবা। অথ অপশন দেওয়ার পরে হচ্ছে তুমি অথ অপশনটাকে তুমি ইনপুট করবে হচ্ছে নেক্সট অথ অপশন থেকে। সো এটাকে তুমি যে নেক্সট অথ যেটা দিছিলে এটা দেওয়া লাগবে না, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে হচ্ছে তুমি নেক্সট অথ অপশন থেকে এটা দিবে, নেক্সট ইউটি অথ, নেক্সট অথ অপশনস দেখতে পারতেছো, এই যে এটা ইনপুট করে নেবে তোমার এখানে। নেক্সট অথ থেকে এটা ইনপুট হবে। ইনপুট হওয়ার পরে তুমি যে জিনিসটা করবে, প্রোভাইডারটা এরকমভাবে দিবে, গিটহাব প্রোভাইডার এবং হচ্ছে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট, এই তোমার এই জিনিসটা তোমার দিতে হবে। সো এখন হচ্ছে আমি এই জিনিসগুলো কোথা থেকে আনবো, এই ক্লায়েন্ট আইডিগুলো কোথা থেকে আনবো, এগুলো কিন্তু আনডিফাইন্ড পাইতেছে। আনডিফাইন্ড যেহেতু পাইতেছে, সো যে জিনিসটা করবো আমরা, সো চলো একটা জিনিস করি। এটা এরর দেখ, সমস্যা না, এটা আমরা সলভ করতেছি। এখানে প্রথমে আমরা গিটহাবটাকে আমরা ইনিশিয়ালাইজ করার জন্য যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা আবার চলে যাবো হচ্ছে নেক্সট অথে। নেক্সট অথে যাওয়ার পরে এটা আমরা এখান থেকে করতে পারি। আরেকটা জিনিস আছে দেখতে পারবা, সেটা হচ্ছে কনফিগারেশন আছে, এখানে তুমি ক্লিক করতে, অথবা প্রোভাইডার্সে যখন ক্লিক করবা, প্রোভাইডার্সে ক্লিক করার পরে তুমি সরাসরি চলে যাবে হচ্ছে গিটহাব। গিটহাবে ক্লিক করলেই দেখবা হচ্ছে তোমার কিন্তু এরকমভাবে দিছে। তুমি চাইলে এইটাও ইউজ করতে পারো। এই প্রোভাইডারটা ডাইরেক্ট তুমি এখান থেকে ক্লিক করবা, এইখান থেকে নিয়ে আইসা তুমি কিন্তু চাইলে এইখানে কিন্তু এই প্রোভাইডারটা তুমি কিন্তু ইউজ করতে পারো। এই যতটুকু আমার এখন কিছু দরকার নেই, আমি এতটুকু ইউজ করলাম। হ্যাঁ, এতটুকু ইউজ করার পরে হচ্ছে গিটহাব প্রোভাইডারটা আমি যদি ইনপুট করে দিই, সো এটা কিন্তু এইভাবে ইনপুট হয়ে যাবে। এবং এইগুলো কিন্তু এরর দিচ্ছে, বলতেছে যে স্ট্রিং, এটা কিন্তু আমার আসলে এটা কী আসবে এখানে, আমার টাইপ এরর দিতেছে। সো যেহেতু টাইপ এরর দিতেছে, সো এটাকে আমি টাইপটাকে আগে সলভ করি, আপনার টাইপ অ্যাজারশন করি, এখানে স্ট্রিং দিয়ে দিই, আসলে এটা স্ট্রিংয়ে আসবে। এবং এখানে হচ্ছে অ্যাজ দেয়া স্ট্রিং দিয়ে দিই, ঠিক আছে। আমার কিন্তু এরর কিন্তু গন। তারপরে যে জিনিসটা করতে হবে তোমাকে, যে জিনিসটা করার জন্য তোমার এই যে গিটহাব যেখানে আসলে, এখানে আসার পরে তুমি যে কাজটা করবে, কনফিগারেশন দেখতে পারতেছো, তুমি এখানে যে ক্লিক করো তোমার সরাসরি গিটহাবের যে অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে যাবে। এখানে দেখতে পারতেছো অনেকগুলো আমি কিন্তু কাজ করছিলাম অলরেডি, এগুলো আছে। তারপরে যে কাজটা করবে সেটা হচ্ছে ওথ অ্যাপস আছে না, এখানে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু কিছু প্রজেক্ট করা ছিল। সো আমি একটা নিউ একটা প্রজেক্ট করব, অ্যাপ তৈরি করব, অ্যাপ্লিকেশন নেম দিব। এখানে নেক্সট.js অথ নিয়ে আরেকটা ছিল, নেক্সট.js অথ 1 দিলাম আমি। সো 1 দেওয়ার পরে হচ্ছে হোম পেজ ইউআরএলটা এটা দিয়ে দিব, অ্যাপ্লিকেশন ডেসক্রিপশন অথরাইজেশন কলব্যাক ইউআরএলটা আমি এখানে দিয়ে দিব। অথরাইজেশন কলব্যাক ইউআরএলের মধ্যে আমরা হোম পেজের ইউআরএলটাই দিয়ে দিব, আর কোনো কিছু লাগবে না। তারপর হচ্ছে রেজিস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো, আমাদের একটা অ্যাপ্লিকেশন রেজিস্টার হয়ে যাবে। দেখতে পারতেছো এখানে হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট আইডি দিয়ে দিছে, এই ক্লায়েন্ট আইডিটা আমার কপি করতে হবে। কপি করার পরে আমি ক্লায়েন্ট আইডিটাকে আমার যে প্রজেক্ট আছে, প্রজেক্টের ইএনবি আছে, সেইখানে হচ্ছে এটাকে আমি বসাই দেবো। এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, সো এটা হচ্ছে গিটহাব আইডি, সো এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি। সো এটা আমি এখানে বসাই দেবো। দেন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি একটা জেনারেট এ নিউ ক্লায়েন্ট সিক্রেট, একটা ক্লায়েন্ট সিক্রেট তৈরি করার জন্য এখানে ক্লিক করব। দেখতে পারতেছো আমাকে কিন্তু একটা ক্লায়েন্ট সিক্রেট তারা কিন্তু তৈরি করেছে। আমি সেটা কী করব, কপি করব। কপি করে আমার এখানে কিন্তু ক্লায়েন্ট সিক্রেটটা কিন্তু নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা কিন্তু এখানে আসছে। আসার পরে যে জিনিসটা করব, এইটুকু কাজ কিন্তু আমাদের ডান। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে লগ ইন পেজ আছে, লগ ইন পেজের মধ্যে যেখানে আমাদের হচ্ছে সাইন ইন উইথ হচ্ছে আপনার গিটহাব ছিল যেখানে, সেইখানে চলে আসবো। আসার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা গিটহাবের যে একটা সাইন আপ করার জন্য যে কাজটা করতে হয় সেটা করব। অন ক্লিকে আমি একটা বাটন এখানে হ্যান্ডেল করে দেব। ধরো হচ্ছে এখানে লিখবো হচ্ছে অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক দিব। দেন হচ্ছে তারপরে হচ্ছে এরকমভাবে দিব হচ্ছে, তারপরে হচ্ছে সাইন ইন, এইখানে দেখতে পারতেছো সাইন ইন। হ্যাঁ, সাইন ইনটা যখন লিখবো এটা হচ্ছে গিটহাব থেকে, তো এটা হচ্ছে তোমার নেক্সট অথ থেকে হচ্ছে এটা আসে, দেখতে পারতেছো নেক্সট অথ রিয়েক্ট থেকে এটা কিন্তু সাইন ইনটা আসছে। সো এটা আসছে হচ্ছে সাইন ইন করার জন্য, ওইটা ওদের বিল্ট ইন তৈরি করা থাকে। দেন হচ্ছে আমরা কি দিব, এখানে আমরা কি রেজিস্টার করবো, এখানে গিটহাব। হ্যাঁ, দেখতে পাচ্ছ গিটহাব, গিটহাব দিলে গিটহাব, এখানে গুগল দিলে গুগল, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা আমরা কল ব্যাক ইউআরএল দেবো। এটা দেওয়ার পরে এখানে একটা কমা দিব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে হচ্ছে কল ব্যাক, কল ব্যাক ইউআরএল দিব। কল ব্যাক ইউআরএলটা হচ্ছে এখানে দিব হচ্ছে আমাদের পেজটা লগ ইন হওয়ার পরে, এটা লগ ইন হওয়ার পরে কই যাবে, আমি লগ ইন হয়ে যাওয়ার পরে আমি লোকাল হোস্ট 3000 তারপরে ড্যাশবোর্ড দেবো। সো HTTPS, সো এটা আমি কপি করা আছে আগে থেকে, আমি এটা জাস্ট এখানে না বসাই দিব। জাস্ট এটা দেখতে পারতেছো এখানে কিন্তু আমি এটাকে সেন্ড করে দিব। এই যে এই পাশে একটা আমি কোটেশন দিয়ে দিচ্ছি, যখন এটা লগ ইন হবে তখন কিন্তু এই লিঙ্কে কিন্তু চলে যাবে।
সো চলে যাবে। কিন্তু এর আগে যে কাজটা করবো, রাউটে কিছু কাজ করে আসি আমরা। রাউটের যে কাজটা বাকি ছিল, রাউটটা হচ্ছে কীরকম থাকবে, চলো রাউটটা হচ্ছে এরকম থাকবে। আমরা যে অথ অপশন ছিল, এইখানে যে রাউটটা দেখাইছিল, এই যে এরা যে দেখাইছিল নেক্সট অথ। সো আমরা যখন ইনিশিয়ালাইজে গেছিলাম, তোমার একদম প্রথমে ইন্ট্রোডাকশন থেকে গেটিং স্টার্টে যখন গেছিলাম, তখন কিন্তু তারা কিন্তু এরকম একটা দেখাইছিল, সেটা কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে চলে আসবো। আসার পরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে কনস্ট হ্যান্ডেলার ইকুয়াল হচ্ছে নেক্সট ক্যাপিটাল লেটার নেক্সট অথ দিব। নেক্সট অথ কিন্তু নেক্সট অথ থেকে এটা ইম্পোর্ট হবে। সো এটা নেক্সট অথ, এটা কিন্তু আবার সরি, এটা এইখান থেকে দেওয়া যাবে না, এটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে আমাদের। ইম্পোর্ট করার জন্য যে কাজটা করবো, নেক্সট অথ লিখবো, নেক্সট অথ রিয়েক্ট নেক্সট অথ না, এটা শুধু হচ্ছে নেক্সট অথ থেকে দেবো, নেক্সট অথ নেক্সট না। সো এটা শুধু নেক্সট অথ থেকে হবে। সো আমি বাকিগুলো কাইটে দিচ্ছি, এগুলো কেটে দিই, নেক্সট অথ থেকে কিন্তু ইম্পোর্ট হবে। সো এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা দেখব অথ অপশন। এই যে আমরা অথ অপশন যে জিনিসটা লিখছিলাম, এই যে জিনিসটা, এই যে ইউটিউবসের ভিতরে যে জিনিসটা লিখছিলাম অথ অপশন, সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি। এই যে অথ অপশন, এই জিনিসটা কিন্তু আমরা রাউটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের এখানে কোন ধরনের আপনার হবে আর কি, ধরুন যে গেট পুট এরকম গেট অথবা পোস্ট এরকম হবে কিনা। সো তার জন্য এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করার জন্য হ্যান্ডেলারটাকে আমি আবার তার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। তারপর হচ্ছে হ্যান্ডেলার দেবো। দেওয়ার পরে হচ্ছে আপনার অ্যাজ গেট মেথড থাকে গেট, তারপরে হচ্ছে হ্যান্ডেলারটাকে আবার নিয়ে নেব আমি। হ্যান্ডেলারটাকে নিয়ে নেওয়ার পরে হচ্ছে অ্যাজ পোস্ট দিয়ে দিব এরকম। এটা কিন্তু সিনট্যাক্স আপনাকে লিখতে হবে, সিনট্যাক্স এটা লিখতে হবে। লেখার পরে হচ্ছে এটা কিন্তু এরকমভাবে আপনাকে ইনপুট করে দিতে হবে। এখন আমার এটাকে লগ ইন করার জন্য যে কাজটা করবো, লগ ইন করার আগে যে জিনিসটা করবো, আমাদের অবশ্যই আমাদের ধরেন হচ্ছে ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের তথ্যগুলো দেখানোই লাগবে। আমাদের যে ইউজার আছে তাদের তথ্যগুলো দেখানোর জন্য আমরা যে কাজটা করবো, সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড যেটা আছে, ড্যাশবোর্ডে চলে যাব। আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড পেজে চলে আসার পরে দেখতে পারতেছেন আমাদের ড্যাশবোর্ড পেজটা, এটা ড্যাশবোর্ড পেজে চলে আসার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমার আগে থেকে কিছু কোড ছিল সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, এখানে আমরা সেশন নামে একটা জিনিস আছে, সেই সেশনটাকে আমরা কি করব, গেট সার্ভার সেশন নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনি যে করলেন, রেজিস্ট্রেশন করলেন অথবা লগ ইন করলেন, লগ ইন করার পরে হচ্ছে সেশন একটা টোকেন থাকে, সেই টোকেনটা দেখে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো হচ্ছে আপনার সাইডে শো করানোর জন্য কিন্তু দিয়ে থাকে, যেটার নাম হচ্ছে, আমি সেশন দিয়ে দিব, SISSION সেশন দেওয়ার পরে হচ্ছে এখানে কিন্তু এটা ইউজ করার জন্য এসিং কম্পোনেন্ট অবশ্যই এটা হতে হবে। দেন হচ্ছে যে কাজটা করতে হবে, গেট সার্ভার সেশন নামে জিনিসটা আছে, এটা নেক্সট অথ থেকে ইনপুট হবে। ইনপুট হওয়ার পরে এটা কি করতে হবে, এখানে কিন্তু আমাদের যে অথ অপশনটা আছে, আপনারা জানেন এই অথ অপশনটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এই অথ অপশনটা দেওয়ার পরে হচ্ছে এই সেশন থেকে যদি আপনার আমাদের ইউজার যদি লগ ইন করে, তখন কিন্তু আমাদের এরকমভাবে দেখাইতে হবে আর কি। আমরা দেখানোর জন্য যে কাজটা করবো, আমার এখানে কিন্তু কোডটা ছিল, লং হয়ে যাবে দেখে আমি এটা আর করতেছি না, আমি কোডটাকে এরকমভাবে নিয়ে আসছি। যদি এখানে দেখতে পারতেছেন আমার এখানে যদি এই যে সেশনটা আমার বানান হয়তো ভুল হয়েছে, জাস্ট বানানটা আমি একটু সঠিক করে নিই। ওকে, ডান। দেখতে পারতেছেন ইমেজ যেটা আছে, নেক্সট ইমেজ থেকে আমি এটাকে ইনপুট করে নিলাম এবং দেখতে পারতেছেন ইউজার। সো এটা কিন্তু আমার এখানে দেখতে পারতেছেন, যদি সেশনের ভিতরে আমার ইউজার থাকে, ইউজারের ভিতরে যদি আমার নেম থাকে, তাহলে কিন্তু আমার নেমটা এখানে শো করবে। দেন হচ্ছে যদি আমার লগড ইন ইউজারের মেলটা হচ্ছে এখানে শো করবে, যে ইউজারের মেলটা। তারপর হচ্ছে তার ইমেজ যদি থাকে, ইমেজটা কিন্তু এখানে শো করবে। এই হচ্ছে বিষয়। দেন আরেকটা জিনিস করব আমরা, হচ্ছে আমাদের যে সেম কাজটাই করব হচ্ছে আমাদের যে লেআউট আছে মেইন লেআউটের মধ্যে। সো সেই কাজটা আমরা এখানে করি। ধরেন হচ্ছে আমরা যে মেইন লেআউটে চলে যাব, মেইন লেআউটে চলে যাওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে যে সেশনটাকে আবার এখান থেকে ইনপুট করবো। ইনপুট করার পরে হচ্ছে গিটহাব সেশন, যে আমাদের এটাকে এটা হচ্ছে আপনার নেক্সট অথ থেকে আসবে, এবং যে অথ অপশনটাকে নিয়ে নিব। অথ অপশনটাকে নেওয়ার পরে হচ্ছে আমাদের অথ অপশনটা এখানে আসবে, এবং হচ্ছে আমাদের যে নেপবার আছে, নেপবারে কিন্তু এই জিনিসটাকে পাঠিয়ে দেবো। পাঠানোর জন্য এই কাজটা করব। এই নেপবারে এটা পাঠানোর কারণ হচ্ছে, নেপবারে যখন এটা আমি পাঠাইলে হচ্ছে নেপবারে কিন্তু আমি এটা কন্ডিশনালি কিন্তু ইউজ করতে পারবো। আমাদের লগ ইন থাকলে লগ আউট থাকলে লগ ইন এরকম থাকবে। নেপবার আমাদের কোথায় আছে, নেপবারটা হচ্ছে আমাদের কম্পোনেন্টে আছে। ঠিক আছে, কম্পোনেন্টে চলে যাব। নেপবারে চলে যাওয়ার পরে হচ্ছে, যদি ধরেন হচ্ছে আমাদের এটা হচ্ছে নেপবারটা, ঠিক আছে, এখানে হচ্ছে আমি কোডটা আমি সরাসরি যেটা আছে সেটা নিয়ে আসি এখান থেকে।
নিয়ে আসার পরে হচ্ছে যে কাজটা করব, এই যে আমার কোডটা নিয়ে আসার পরে আমার যে কোডটা করা ছিল এখানে দেখতে পারতেছেন এই পুরো কোডটা নিয়ে আসছি। আসার পরে এটা ইউজ ক্লায়েন্ট থাকবে নেমবারটা, যে এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা ইউজার প্রপস, এটা হচ্ছে যদি ইউজার থাকে, যদি থাকে তাহলে ইউজারের নেম যদি থাকে স্ট্রিং, নেমটা স্ট্রিং হবে অবশ্যই। তারপরে একটা নাল, আমি একটা টাইপ এখানে সেট করছি যদি আনডিফাইন হয়। আবার ইমেলটা এটা দিলাম এগুলো শো করানোর জন্য আর কি। তারপরে দেখতে পাচ্ছেন নেমবারের সেশনটা আমি নিয়ে আসছি, ওই যে সেশন যেটা নিয়েছিলাম। তারপরে সেশনটা আবার ইউজার প্রপস, এটা আবার নাল থাকতে পারে, এটা নিয়ে আসলাম এখানে। এটা আপনারা করে নেবেন যারা টাইপিং স্ক্রিপ্ট ইউজ করেন। জাস্ট আমার এটা দেখানোর বিষয় না, আমার দেখানোর বিষয় হচ্ছে কীভাবে আপনি সাইন ইন করতে পারেন। এখানে একটা জিনিস দেখতে পারতেছেন, যদি সেশন যদি ইউজার যদি থাকে তারপর হচ্ছে সাইন আউটটা দেখাবে, সাইন আউটটাতে ক্লিক করতে পারবে। এই যে সাইন আউট এই জিনিসটা কিন্তু আপনার এটা কিন্তু নেক্সট অথেরই দেখতে পারবেন। এই সাইন আউটটা কিন্তু নেক্সট অথ রিঅ্যাক্টর, এটা ক্লিক করলেই কিন্তু আপনার এটা লগ আউট হয়ে যাবে। সো যখন এটা আপনার কন্ডিশনাল ল্যান্ডিং করা হয়েছে, যদি ইউজার থাকে তাহলে হচ্ছে লগ আউট বাটন দেখাবে এবং সাইন আউট ক্লিক করলেই সাইন আউট হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে লগ ইন দেখাবে। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড এখানে একটা এরর দিচ্ছে, সো এররটা আসলে কি সেটা একটু দেখি সলভ করা ট্রাই করি। তার আগে একটা জিনিস দেখতে হবে আসলে কি আমাদের এটা কাজ করে কিনা ঠিকঠাক। আমরা যেহেতু এটা করলাম, দেখি এটা কাজ করে না। এই যে লগ ইন দেখাইছে, আমার কিন্তু লগ আউট বাটনটাও কিন্তু ছিল, চলে গেছে। এখন দেখি ক্লিক করি, ক্লিক করার পরে দেখি আসলে এটা কাজ করে কিনা। আমি কিন্তু ক্লিক করলাম, এইখানে দেখতে পারতেছেন, এই যে দেখতে পারতেছেন অথরাইজেশন, আমার যে অ্যাপের নাম, এই অ্যাপের নামটা কিন্তু এখানে আসছে। আমি এখানে ক্লিক করব অথরাইজেশন, ঠিক আছে। অথরাইজেশনে ক্লিক করার পরে কিন্তু দেখবেন আমার কিন্তু এটা লগ ইন হয়ে আমাকে ড্যাশবোর্ডে কিন্তু একদম কিন্তু তারা কিন্তু আমাকে রিডাইরেক্ট করে দিয়েছে ড্যাশবোর্ডে, দেখতে পারতেছেন। এখন এখানে একটা কথা আছে, আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে তো লগ আউট বাটনটা আসে নাই। সো এটা তো আসলে একটা প্রবলেম, দেখি তো লগ আউট কেন বাটনটা আসে না, এই জিনিসটা একটু সলভ করা ট্রাই করি। এখানে নামগুলোও শো করতেছে না, আসলে এটা কীরকম, আমি একটু কনসোল করি, এটা কনসোল করে দেখি আসলে প্রবলেমটা কী। সো এখানে আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে এখানে অ্যাওয়াইড আমরা ইউজ করি না, তার জন্য আমাদের এটা হচ্ছে হয় নাই। এখানে আমার একটা ভুল দেখাইতেছিল। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে দেখতে পারতেছেন আমাদের এই জিনিসটা কিন্তু এর জন্য এরর দিতেছিল, এখানে অ্যাওয়াইড ইউজ করি নাই, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা যেখানে এআই ইউজ করছিলাম, এই যে লেআউট আছে, লেআউটের মধ্যে কিন্তু আমাদের অ্যাওয়াইড ইউজ করছি, সো এটার জন্য কিন্তু এখানে এরর দেয় নাই। সো এখন আমরা দেখতে পারি আসলে কি আমাদের এটা ঠিকঠাক কাজ করে কিনা। আমরা নতুন করে লগ ইন করি এটাকে, ঠিক আছে। লগ ইন করার জন্য যে কাজটা করব, এখানে যাব, আবার যাওয়ার পরে হচ্ছে ক্লিক করব, দেখি এখানে কিন্তু এটা হয়েছে। এবং দেখি আমাদের অ্যাপ্লিকেশন এর মধ্যে আমরা চলে যাই, যাওয়ার পরে দেখি কোনো কিছু এখানে দেখতে পাচ্ছেন কুকির মধ্যে একটা কিন্তু আমাদের একটা কিন্তু দেখতে পাচ্ছেন টোকেন জেনারেট করছে। এই টোকেনটাতে কিন্তু ডাটা নিয়ে কিন্তু তারা কিন্তু আমাদের দেখাইতেছে। সো আমি যদি হার্ড রিলোড অ্যান্ড এমটিকিউস এবং হচ্ছে এটা যদি ক্লিয়ার করে দিই পুরো কুকিটাকে ক্লিয়ার করার পরে দেখতে পাচ্ছেন আমার একদম লগ ইন পেজ এসে পড়ছে। আবার নতুন করে আমি লগ ইনে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করলাম, দেখি আমার কি হয়। সো এই যে একদম সরাসরি কিন্তু এখানে নিয়ে আসতেছে, বাট আমার কিন্তু এই পেজে নিয়ে আসতেছে, বাট আমার কিন্তু কাজ করতেছে না, লগ আউট বাটনটা কিন্তু দেখাইতেছে না। আমি যে কাজটা করবো স্ন্যাপবারে চলে যাব, স্ন্যাপবারে যাওয়ার পরে হচ্ছে লগ আউট বাটনটা দেখি কি হয়েছে আমার দেখি ইউজার আছে কিনা। সো সেটার জন্য যে কাজটা করব সিএলজি সেশন করব, সেশনে করার পরে লগ ইন কনসোল করার পরে আমি আমার কনসোলে চলে যাব। আসলে এখানে তো নাল আসতেছে, আমার এটা তো সেট হচ্ছে না, আসলে কোন কারণে নাল আসতেছে এটা একটু দেখা লাগবে। চলেন দেখি আমরা। ওকে, আমরা কেন নাল পাচ্ছিলাম সেটার আমরা খুঁজতে খুঁজতে পাইছি যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের এরকম কোড করতে করতে অনেক ভুল হইতে পারে, অনেক সমস্যায় পড়তে পারি আমরা। তার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে আমাদের এখানে, আমাদের .env-তে হচ্ছে আপনার নেক্সট সিক্রেট নামে একটা জিনিস আছে, সেই জিনিসটা ইউজ করতে হবে, নেক্সট অথ সিক্রেট। সো আমাদের একটা সিক্রেট অ্যাড করে দিয়ে আমাদের এখানে দেখতে পারতেছেন আমি একটা সিক্রেট অ্যাড করে দিব। এই সিক্রেটটা অ্যাড করার কারণ কি, এই সিক্রেটটা অ্যাড করছি এর জন্যই, ধরেন হচ্ছে এই সিক্রেটটা অ্যাড করার জন্য হচ্ছে আমাদের তারা সেশনগুলো কে এই সিক্রেটের মধ্যেই রাখবে আর কি, এটা দিয়ে বানাবে। সো তারপরে হচ্ছে যে জিনিসটা করব, এইটা কী করব আমরা হচ্ছে আমাদের যে এই যে অথ অপশন যে জিনিসটা পেজটা আছে, সো ওই পেজের মধ্যে সিক্রেট হিসাবে এটাকে কী করব আমরা ইম্পোর্ট করে দিব, বা এটাকে কিন্তু আমরা অ্যাড করে দিব। সো আমরা চলে যাব হচ্ছে আমাদের যে অথ অপশন যে পেজটা আছে এখানে যাওয়ার পরে হচ্ছে এই যে এইটার পরে হচ্ছে এটাকে আমি অ্যাড করে দিব।
এখানে অ্যাড করে দিব, এখানে একটা আমি কমা দিয়ে দিব। এটা অ্যাড করে দেওয়ার পরে এখন দেখি কাজ করে কিনা আমাদের এটা, আমাদের ফাংশনটা ঠিকঠাক কাজ করে কিনা। সো দেখি এখন জাস্ট এখন ক্লিক করি, এখানে ক্লিক করার পরে গিটহাবে ক্লিক করি, ক্লিক করার পরে দেখি কাজ করে কিনা। আমি গিটহাব দিয়ে লগ ইন করি, সো দেখি গিটহাবে কাজ করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেছে। সো এই যে দেখতেছেন আমার গিটহাবে কিন্তু রেজিস্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লগ আউট বাটন দিয়ে দিচ্ছে, আমি এখানে ক্লিক করে লগ আউট কিন্তু হয়ে যাবে। আবার লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পরে দেখবেন এই যে গিটহাবে ক্লিক করলাম, এইখানে দেখেন এই যে গিটহাবে কিন্তু লগ ইনে গেছে, আমার ড্যাশবোর্ডে কিন্তু রিডাইরেক্ট করেছে এবং এই যে আমার মেল, আমার ইমেল, ছবি কিন্তু দিয়েছে, এখানে ইউজারের ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে, এখানে দেখতে পারতেছেন। এই যে আমাদের প্রবলেমটা হয়েছিল এই যে এই সিক্রেটটা অ্যাড না করার কারণে। সো এই সিক্রেটের দ্বারাই হচ্ছে আপনার এটা ইনক্রিপ্ট করে। এখানে দেখতে পারতেছেন আমাদের একটা এরর আছে, সো এররটা হচ্ছে এইটার জন্যই দিয়ে দিছিল। যে সো এই হচ্ছে আজকের বিষয়, আপনারা ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাইনিং আউট ফর টুডে।